সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে যাতায়াতের পথে রাস্তার ধারে কোমর থেকে একজোড়া পায়ের মূর্তি হয়তো সবাই দেখেছেন। ওই মূর্তির পায়ে থাকা জুতোর উপরে রয়েছে দুটি ফুটবলের আদলে গোলক, আর কোমরের উপরে পূর্বতন তৃণমূল সরকারের বিশ্ব বাংলার লোগো। যদি ওই মডেলের অর্থ কী বা সেটির দ্বারা কি বোঝানোর চেষ্টা করা হয়েছে তা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে। আর এবার সেই মূর্তি নিয়েই উঠে আসছে বড় আপডেট। ওই মূর্তি এবার হয়তো ভেঙে ফেলা হবে, কারণ ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের একটি বক্তব্য থেকে এমন জল্পনা তৈরি হয়েছে। নিশীথ বলেন, এমন অদ্ভুত বিদঘুটে একটা মূর্তি, একটা কাটা পা, তার উপরে ফুটবল, আমার তো মনে হয় এই মূর্তি লাগানোর পর থেকেই বিগত সরকারের খারাপ দিন শুরু হয়ে গিয়েছে। তারপর মেসিকাণ্ড ঘটল, সরকার চলে গেল। নিশ্চিতভাবেই ওই ধরনের কোনো একটা অদ্ভুত বিদঘুটে মূর্তি, যার কোনো মানেই নেই, অর্থই নেই, আমরা রাখবো না, আমরা সেটা পরিবর্তন করব। আগে আপনাদের এই মূর্তিটা মানে এই স্ট্যাচুটা ভালো করে একবার দেখাই। দেখুন, আপনারা সল্টলেকে মানে ইএম বাইপাসের ওপর থেকে যাতায়াতের সময় এই মূর্তিটা দেখেননি এরকম মানুষ পশ্চিমবঙ্গে কেউ নেই। ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক তিনি এ প্রসঙ্গে কি বলেছেন একবার শোনাবো তাঁর বক্তব্য। এই মূর্তি একটা লোগো, এমন একটা অদ্ভুত বিদ্যুতে একটা মূর্তি, একটা কাটা পা, তার উপরে ফুটবল। আমার তো মনে হয় এই মূর্তি লাগানোর পর থেকেই এই যে বিগত সরকার তাদের মানে খারাপ দিন আসা শুরু হয়ে গেছে। তারপরে মেসিকাণ্ড ঘটলো, সরকার চলে গেল। নিশ্চিতভাবে আমরা ওই ধরনের কোনো একটা অদ্ভুত বিদ্যুতে মূর্তিকে, যার কোনো মানে নেই, অর্থ নেই, আমরা রাখবো না, আমরা সেটা পরিবর্তন করবো। দেখুন, আপনি জানেন যে আমার মন্ত্রণালয়ে বসবার সবেমাত্র 7-8 দিন, 10 দিনও আছে। এটা বসেই প্রথম আমার যেটা লক্ষ্য ছিল, যে মানুষগুলো প্রতারিত হয়েছে, যে মানুষগুলো খেলাধুলোর আঙিনায় এসে, ক্রীড়াঙ্গনে এসে যারা অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, যারা চোখের জল ভাসিয়ে যাদেরকে এই ক্রীড়াঙ্গন থেকে ফিরতে হয়েছে, সেই মানুষগুলোর ন্যূনতম সম্মান আমি ফিরে এবং যে কারণে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে মেসি ফাইল অলরেডি আমরা সেটা তদন্ত চলছে, সেই ফাইলের স্টাডি চলছে এবং নিশ্চিতভাবে এর পেছনে যারা কালপিট রয়েছে তাদেরকে যেমন খুঁজে বের করা হবে, ঠিক একই রকমভাবে আমরা যে এজেন্সি প্রোগ্রাম করেছে তাদেরকে বলেছি যে কোনো প্রকারেই হোক, যারা কষ্টার্জিত অর্থ খরচ করে মেসিকে দেখতে এসেছিলেন এবং যাদের অপমানিত হয়ে, চূড়ান্ত অপমানিত হয়ে ফিরতে হয়েছে, তাদের প্রত্যেকের কষ্টার্জিত অর্থ ফেরত দিতে হবে। আমরা কিন্তু এজেন্সিকে খুব সাফ ভাষায় আমরা জানিয়েছি। তার জন্য যদি কোনো সহযোগিতা প্রয়োজন, পশ্চিমবঙ্গের ক্রীড়া মন্ত্রণালয় তাদের পাশে থাকবে, পশ্চিমবঙ্গের নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গ সরকার পাশে থাকবে। না, শেষ প্রশ্ন, গতকাল আমরা দেখেছি যে লোগোটা এখানে বিশ্ববাংলার লোগো ছিল, সেটা উঠে দিয়ে অশোক স্তম্ভ লোগো হয়ে গেছে। কিন্তু এই যে মেইন গেট দিয়ে ঢোকার সময় একটা মূর্তি আছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। এটা নিয়ে না সমর্থকদের মধ্যে অনেক একটা ক্ষোভ হয়েছে। এই মূর্তি একটা লোগো, এমন একটা অদ্ভুত বিদ্যুতে একটা মূর্তি, একটা কাটা পা, তার উপরে ফুটবল। আমার তো মনে হয় এই মূর্তি লাগানোর পর থেকেই এই যে বিগত সরকার তাদের মানে খারাপ দিন আসা শুরু হয়ে গেছে। তারপরে মেসিকাণ্ড ঘটলো, সরকার চলে গেল। নিশ্চিতভাবে আমরা ওই ধরনের কোনো একটা অদ্ভুত বিদ্যুতে মূর্তিকে, যার কোনো মানে নেই, অর্থ নেই, আমরা রাখবো না, আমরা সেটা পরিবর্তন করবো। ক্রীড়ামন্ত্রী কি বললেন শুনলেন আপনারা। এবারে আমার সহকর্মী অনির্বাণ সিংহ রায় তার প্রতিবেদনে কি বলছেন আসুন শুনে নেওয়া যাক। রাজ্যে পট পরিবর্তন হওয়ার পর থেকে একের পর এক বদল ঘটছে এবং সেই বদল করছে অবশ্যই বিজেপির সরকার। এবং তারা ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী যখন থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন সেই সময় থেকে একের পর এক কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তারা। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস এবং তার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন আক্রমণ কিন্তু দেখা গিয়েছে করতে বিজেপি সরকারকে। এবং শুধু তাই নয়, একের পর এক জিনিসে কিন্তু ইতিমধ্যেই সরকারি জিনিসপত্রতেও কিন্তু হস্তক্ষেপ করার পাশাপাশি বিভিন্ন বড় বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে অবশ্যই রয়েছে পুলিশের সঙ্গে বৈঠক, পুলিশকে নিয়মবিধি ঠিক করে দেওয়া এবং তার পাশাপাশি কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি যে বিভিন্ন বিষয় নিয়ে
কঠিন থেকে কঠিনতম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাবিনেট বৈঠক হয়েছে, সেই ক্যাবিনেট বৈঠকে একাধিক বিষয় নিয়ে সিদ্ধান্ত হয়েছে। আমরা জানি যে ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডার, বর্ডার সংক্রান্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা, এই বিষয়গুলো নিয়ে তো রয়েছেই। তার পাশাপাশি আরজিকর মামলায় পুলিশকে সাসপেন্ড করা এবং বিভিন্ন পুরনো ফাইলস সেগুলোকে খোলা, এই বিষয়টা নিয়ে কিন্তু জোর কদমে চর্চা চলছে। তারই মধ্যে এই যে আঁচ, সেই আঁচ কিন্তু ইতিমধ্যেই খেলার মাঠে গিয়েও পড়েছে। অর্থাৎ সরাসরি আমরা জানি যে যুবভারতী ক্রীড়াঙ্গন, যে যুবভারতী ক্রীড়াঙ্গনকে স্বামী বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন হিসাবে নামকরণ করা হয়েছে এবং তার পাশাপাশি নতুন করে সাজানো হয়েছে। এবং সাজানোর পাশাপাশি কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনের যে মেন গেট অর্থাৎ যে ভিআইপি গেট, ভিআইপি এন্ট্রান্স, সেখানে একটি মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছিল মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা। অর্থাৎ সেই মূর্তিটা কেমন ছিল না, দুটো পা ছিল ফুটবলারের এবং সেখানে দাঁড়িয়ে একজন জুতো পরে সেই পা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং তার ওপরে একটি বিশ্ব বাংলার লোগো। অর্থাৎ মূর্তিটি কিন্তু নিচে এমনটা লেখা ছিল যে কনসেপ্ট বাই মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তৎকালীন মুখ্যমন্ত্রী তিনি যখন ছিলেন সেই সময় সেটা তার কনসেপ্টে ছিল। এই মুহূর্তে ইতিমধ্যেই আমরা দেখেছি যে যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির যে এই মুহূর্তে মেসিকে নিয়ে যে বিভিন্ন ঝামেলা এবং মেসির অনুষ্ঠান যে বিঘ্ন ঘটেছিল, সেই অনুষ্ঠানের পরে যুবভারতীতে সবথেকে বড় ম্যাচ কিন্তু হলো ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান এবং সেই ম্যাচের পরই কিন্তু রাজ্যের এই মুহূর্তে ক্রীড়ামন্ত্রী অর্থাৎ নিশীথ প্রামাণিক তিনি কিন্তু একটি বড় ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে এই অদ্ভুত আকারের যে মূর্তি রয়েছে, সেই মূর্তি কেন রয়েছে, কী কারণে রয়েছে ভিআইপি এন্ট্রেন্স মেন গেটের সামনে, সেটা কেউ জানে না এবং সেটা নাকি কনসেপ্ট বাই মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই কাটা পা এবং একেবারে বলা যায় যে কোমরের ওপরে কোনো স্ট্রাকচার সেখানে নেই, দুটি পা এবং ফুটবলারের প্যান্ট অর্থাৎ জার্সি পরে এবং পায়ে জুতো পরে এবং তার উপরে বিশ্ব বাংলার লোগো। ইতিমধ্যেই আমরা জানি যে যুবভারতী ক্রীড়াঙ্গনে সেখানে কিন্তু বিশ্ব বাংলার যে লোগো দেওয়া ছিল সেই লোগোকে চেঞ্জ করে সেখানে পশ্চিমবঙ্গ সরকার লেখা হয়েছে এবং তার পাশাপাশি অশোক স্তম্ভ দেওয়া হয়েছে এবং একেবারে স্টেডিয়ামের সামনেও কিন্তু সেই যে মূর্তি, সেই মূর্তিকে পরিবর্তন করা হবে, ভেঙে ফেলা হবে এবং ভেঙে ফেলে নতুন কোনো স্ট্রাকচার বা নতুন কোনো ফুটবলারের মূর্তি সেখানে গড়া হবে। এমন ধরনের কথা কিন্তু এই মুহূর্তে নিশীথ প্রামাণিক রাজ্যের ক্রীড়া মন্ত্রী তার তরফ থেকে শোনা গেছে এবং তিনি কিন্তু এই বিষয় নিয়ে ঠিক ডার্বি ম্যাচের পরে এই বিষয় নিয়ে তিনি কিন্তু বিশ্লেষণও করেছেন। অর্থাৎ স্পষ্টত এই মুহূর্তে বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে সরকার ছিল সেই সরকারের বিভিন্ন কার্যকলাপ কিন্তু পছন্দ হয়নি বিজেপি সরকার, অর্থাৎ সেগুলোকে এই মুহূর্তে বদল করার চিন্তাভাবনা তারা করছে, এমনটা স্পষ্ট। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।